বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি প্রায় ৪২ বিলিয়ন ডলারের বেশি রপ্তানি আয় করা পোশাক খাত। দিন দিন বড় হচ্ছে এই বাজার। তবে এর মাঝেই এলডিসি উত্তরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন চ্যালেঞ্জ, আর তা মোকাবেলায় বরাবরই সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে বিজিএমইএ। সোমবার সকালে সচিবালয়ে সংগঠনটির নবনির্বাচিত সদস্যরা আসেন বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের সাথে সৌজন্য সাক্ষাতে। এ সময় আলোচনায় উঠে আসে পোশাক খাতের সম্ভাবনা ও সংকটের নানা দিক। এ সময় ২০২৬ সাল পর্যন্ত নগদ অর্থ সহায়তায় যেন কোনো অসুবিধে না হয় সে ব্যাপারে মন্ত্রণালয়ের সহযোগিতা চায় বিজিএমইএ। ২৬ সাল অনেক দূরে, ২৬ সাল পর্যন্ত আমরা সহায়তা অবশ্যই পেতে পারি। তার আগেই তড়িঘড়ি করে যেন আমাদের বিকল্প সহায়তা বা যেটাই বলছেন যেভাবে হোক আমাদের সহযোগিতা দিয়ে আমাদের শিল্পকে এই মুহূর্তে টিকিয়ে রাখতে হবে। গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। তিনি আরো বলেন, শুল্ক আদায়ের প্রক্রিয়ায় নানাভাবে হেনস্থার শিকার হন ব্যবসায়ীরা। দেশ ও অর্থনীতির স্বার্থেই দ্রুত তা বন্ধ করার দাবি তার। এছাড়া বিনিয়োগ বাড়াতে অর্থনৈতিক অঞ্চলগুলো দ্রুত হস্তান্তর করার উপরও জোর দেন বিজিএমইএ সভাপতি। উদ্যোক্তাদের, মালিক ভাই বোনদের মানে যে কত যে হয়রানি, এটা বলার কোনো শেষ নেই। কারণ এটা বলতে গেলে, কারণ বলতে বলতে আমরা হয়রান হয়ে গেছি। আমরা হয়রানি মুক্ত ব্যবসা আমরা পরিচালনা করতে চাই, এদেশের আইন মেনেই ব্যবসা করতে চাই। সভায় মন্ত্রী জানান, ব্যবসায় সকল ধরনের শৃঙ্খলা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে। এনবিআর এর সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করার কথাও জানান তিনি। এ সময় আমেরিকায় পোশাক রপ্তানি কমে যাওয়ার ইস্যুতে তিনি বলেন, দেশের বাজার শুধু যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল নয়, তাই এটা কোনো অস্বাভাবিক ঘটনা নয়। কেউ আমাদের চোখ রাঙানো সেই সুযোগ আর নাই। আমাদের পোশাক শিল্পের বাজার পরিধি আমরা বিশ্বে অনেক দূর, অনেক এগিয়ে গেছে। কাজে এর পিছনে কোনো হেতু চিন্তা করার কোনো কারণ নাই। তবে রপ্তানি কমার ইস্যুতে বিজিএমইএ সভাপতি বলেন, পোশাক মূল্য কমে যাওয়ায় এই সংখ্যা কম হয়েছে। চলতি বছরের প্রথম ৩ মাসে বাংলাদেশে ১৭৬ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করে যুক্তরাষ্ট্রে। এই রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় ১৭.৬৮% কম। গত বছর শেষে রপ্তানি কমার হার ছিল ২৫%। দেবরাজ দেব, এখন, ঢাকা।